ওয়ালাইকুম বন্ধুরা, প্রথমে আমের যে কর্মকাণ্ডটা দেখবেন তার আগে এই পাকা আমটা একবার দেখে নেন কী জাতের আমের ওপর আমি কাজ করছি। আর দেখুন আমার রেজাল্টটা দেখে নেন। ফার্স্টে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি, 50 দিন পর যে রেজাল্টটা এসেছে সে রেজাল্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও থেকে মোটে সরবেন না, একদম ইউটিউবে খুব কম রেয়ার অফ দ্য রেয়ার এরকম ভিডিও দেখতে পাবেন। দেখুন 50 দিন পরে আমি একটা আম গাছের ডাল থেকে নতুন কীভাবে আমের চারা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর শিকড় তৈরি হয়েছে দেখুন, এবং কচি কচি পাতাও ছেড়েছে। 50 দিন পরে এই ঘটনাটা ঘটলো। আমি একটা গাছের ডাল নিয়েছি, যে আম গাছটা ডাল নিয়েছি সেই আমটা, পাকা আমটা আমি আপনাদেরকে দেখালাম। এবারে আমি দেখাচ্ছি রেজাল্টটা কি। রেজাল্টটা 50 দিন পর আমি পেয়েছি। মাঝে মধ্যে স্প্রে করে জল দিয়ে দিতে হবে। অলরেডি আমি আজকে জল স্প্রে করে দিয়েছি পাতাগুলোর ওপরে জল স্প্রে করে দিয়েছি, এবং 10-15 মিনিট করে হালকা সেমি শেডেড লাইট একটা দেখানোর ব্যাপার থাকে। দেখুন বন্ধু, এইভাবে একটা আম গাছের ডালকে আমরা 50 দিনের মধ্যে একটা দামি আম গাছ, এই আম গাছটার আমটা আমি আপনাদের পাকা আমটার ছবি দেখিয়েছি। এবার দেখুন, এবার আম গাছটা, আমার যে আম গাছ সেই আম গাছটাকে একবার দেখে নেন। এই দেখুন, এই সেই আম গাছ, যে আম গাছের পাকা ফলটা আপনারা দেখলেন, এই পাকলে পরে এই রঙে আসবে, ওই লাল রং এসে যাবে আম গাছটার। কিন্তু আমি নাম জানি না বন্ধু, আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে একটু জানাবেন, ঠিক আছে বন্ধু। দেখুন আমি এই আম গাছের ডাল থেকে একটা ডাল কেটে নেব। পাকা আমটা দেখিয়েছি, এবারে কাঁচা আমটা দেখুন। এবং এখান থেকে আমি একটা ডাল, নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ডাল, 1 বছরের পুরানো ডাল হতে হবে, সেই ডালটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, এই দেখুন আমি কেটে নিলাম ডালটা। এই সেই আম, কাঁচা আমটা দেখে নিলেন, পাকা আমটাও দেখেছেন। লাস্টের দিকে আমি, ভিডিওর শেষের দিকে আমি পাকা আমটা আর একবার দেখিয়ে দেবো। দেখুন বন্ধু, কিভাবে এটা সম্ভব করা যায় সেটা আমি আপনাদের সামনে হাজির করেছি। এই আম গাছের ডালটাকে আমি কেটে পাতাগুলোকে সরিয়ে নেব, পাতাগুলোকে কমপ্লিট কেটে বাদ দিয়ে নেব। দেওয়ার পর আমি 10 থেকে 12 ইঞ্চি একটা ব্রাঞ্চকে, 1 বছরের পুরনো ব্রাঞ্চকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এই অংশটাকে আমি, নিচের দিকের অংশটা নিচের দিকে থাকবে, উপরের অংশটা উপর দিকে থাকবে। এরকম ভুল যদি হয়ে যায় যে উপরের অংশটা নিচের দিকে, নিচের অংশটা উপর দিকে, কিন্তু এটা আপনি সাকসেস করতে পারবেন না। দেখুন বন্ধু, সম্পূর্ণ আমি একটা জৈব এবং রাসায়নিক দুটো কেমিক্যাল ইউজ করব। একটা সম্পূর্ণ রাসায়নিক একটা, আর একটা জৈব পদার্থ ইউজ করব, আর একটা ফ্রুটস ইউজ করব, লেবু একটা ইউজ করব। দেখুন, এটা মৌসাম্বি লেবু ইউজ করব। আর কিছু অ্যালোভেরার ব্রাঞ্চকে আমি কেটে নেব। অ্যালোভেরা একটা সুন্দর রুটিং হরমোন, অ্যালোভেরা একটা সম্পূর্ণ সুন্দর একটা রুটিং হরমোন, যে হরমোনটা আমরা ব্যবহার করব। দেখুন এই ডালটা একটু ইফেক্টেড হয়ে গেছে, তবুও আমি এটাকেই নিয়েছি। আপনারা যাতে ডালের পরিবর্তন না হয় সেজন্য চিনতে পারবেন। এই ডালের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল রাখুন। যখন শিকড় হয়ে যাবে, গাছটার পাতা শিকড় বেরোবে, তখন এই অংশটা, এই থুতকালো অংশটা, এই অংশটা যেটা এফেক্টেড হয়ে আছে, এই অংশটাকে আপনারা দেখে নেবেন ওই ডালটাই কিনা একটু খেয়াল করে নেবেন। আর আমি দেখুন এই লেবুটা ব্যবহার করব। আর এই দেখুন এই অংশটা এফেক্টেড হয়ে আছে, এই অংশটাকে আপনারা চিনে নেবেন। ডালের পরিবর্তন হলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধু, এই লেবুটার এই অংশটাকে আমি একটু ডিল করে নেব। ডিল করে নেওয়ার পর এই আম গাছের যে ব্রাঞ্চটাকে আমি কেটে রেডি করেছি, এই রেডি অংশটা এর মধ্যে দিয়ে নেবো। এবং কিছু অ্যালোভেরা ব্রাঞ্চকে আমি সরু করে স্লাইস আকারে কেটে নেবো। এটা খুব সুন্দর রুটিং হরমোন, দারুণ কাজ দেয় বন্ধু। 50 দিন পরে এর রেজাল্ট বোঝা যাবে। 50 দিন পরে এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করে নিতে পারেন। এটা একটা আম গাছের ডালকে, দামি আম গাছের ডালকে আপনারা পরিবর্তন করে নিতে পারেন একটা প্ল্যান্টে, একটা চারা আম গাছে। দেখুন কত সুন্দরভাবে এই কাজটা করা যায়। এই দেখুন ভিডিওতে, এটা আপনার অ্যালোভেরার ব্রাঞ্চ। এই অ্যালোভেরার ব্রাঞ্চটাকে আমরা স্লাইস আকারে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমরা এটাকে ব্যবহার করব। আর আমরা ব্যবহার করব একটা রুটিং হরমোন। দেখুন, যে কোনো ডালকে আপনি এই রুটিং হরমোন ব্যবহার করবেন, শিকড় হয়ে যাবে।
যে কোনো ডালকে শুধুমাত্র এই রুটিং হরমোন ব্যবহার করলেও শিকড় হয়ে যায় অনেক সময়। তবে বর্ষার সময় এই গাছটা করলে, বর্ষার সময় আম গাছের কলমগুলো করলে বা এই প্রপাগেশনটা করলে কিন্তু সাকসেস বেশি পাওয়া যায়। তাই বন্ধু, যখন বর্ষা থাকবে সে সময় রেনি সিজনে এটা করা ভালো। এই ডালটাকে দেখে নেন, এই ডালটা যেহেতু এখানে রিজেক্ট আছে, এই রিজেক্ট ডালটা আপনারা খেয়াল করতে পারবেন যে ডালের পরিবর্তন হলে খেয়াল করতে পারবেন এখানে চতুরমি কিছু নাই। এখানে সম্পূর্ণ কেমিক্যাল পদ্ধতিতে, কেমিক্যাল এবং জৈব রাসায়নিক পদ্ধতি দুটো বলবো একসাথে। আমি একটা লেবু নিয়েছি, এটা হচ্ছে মোসাম্বি লেবু, আমার ছাদে হয়েছিল ছোট পিস। তো এটার মধ্যে আমি এই আম গাছের ডালটাকে এখানে আমি গথিত করে দেবো, পুঁতি দিলাম, দিয়ে এবার এটাকে আমি জলের মধ্যে রাখবো। আর জলের মধ্যে আমি অ্যালোভেরার যে স্লাইসগুলো রেখেছিলাম সেই স্লাইসগুলো আমি জলের মধ্যে দিয়ে নেব। দেখুন, এই হচ্ছে ইফেক্টেড অংশটা, আপনারা চিনতে পারবেন বলে আমি এই ইফেক্টেড ডালটাকে আর বাদ দিলাম না। ঠিক আছে বন্ধু, দেখুন এই জলের মধ্যে আমি একটা কন্টেনার নিয়েছি, এটা বোতল, একটা প্লাস্টিকের বোতল। এই প্লাস্টিকের বোতলটাকে আমরা কেটে নিয়েছি, কেটে নিয়ে একদম ফ্রেশ ডিস্টিল ওয়াটার দিলে এটা ভালো হয়, কারণ অনেক দিন ফাঙ্গাস টাঙ্গাসের সম্ভাবনা থাকবে না। ডিস্টিল ওয়াটার দিলে একটু ভালো হয়। তো এই দেখুন, আমি অ্যালোভেরা স্লাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি রেখে দেবো এইভাবে। এবার রেখে দেওয়ার পর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু কাত করে রাখতে হবে। যদি আপনি কাত না করেন তাহলে রেজাল্ট ভালো পাবেন না। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলিয়ে রাখলে এই ডালটাকে একটু ভালো হয়। এবার এটাকে আমরা 10 দিন 15 দিন অন্তর অন্তর ঢাকা দিয়ে রাখবো। 10 দিন 15 দিন অন্তর অন্তর খুলে দেখবো, 1 সপ্তাহ অন্তর অন্তর খুলে দেখবো কন্ডিশনটা কী হচ্ছে। লাস্ট আমি 55 দিনের মাথায় এইভাবে আমরা ঢেকে রাখবো, একদম তীব্র রোদের মধ্যে রাখবো না। তবে এর জন্য একটু টেম্পারেচার প্রয়োজন, টেম্পারেচার খুব অত্যন্ত প্রয়োজন। দেখুন, আমি এলাম ফিরে 50 দিন পর, আফটার 50 or 55 ডেজ, 50 থেকে 55 দিন পর দেখুন গাছের পাতা এবং মুকুল কীভাবে বেরিয়েছে। দেখুন, আমি এবারে শিকড়গুলো দেখাই আপনাদেরকে। অত্যন্ত সুন্দর একটা অপূর্ব সুন্দর একটা দেখুন শিকড় বেরিয়েছে। এবং সেই ডালটাকে চিনে নেন, সেই ইফেক্টেড ডাল। এই দেখুন, ডালটা চিনে নেন, এই সেই ইফেক্টেড ডালটা আপনারা দেখে নেন। এইভাবে কত সুন্দর শিকড় বেরিয়েছে দেখুন, আর এই যে ব্রাঞ্চগুলোও ছেড়েছে। বন্ধু, এইভাবে আমরা একটা নতুন চারা গাছ তৈরি করে নিতে পারি। এবার এত সুন্দর একটা চারা গাছকে আমরা তো ফেলে রাখতে পারি না। আর আমগুলোও দেখিয়েছি কত সুন্দর আম, প্রথমেই আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন। এবং আম গাছের কাঁচা আম গাছটাকেও দেখিয়েছি, যে কাঁচা আমটাও দেখিয়েছি গাছ থেকে কীভাবে, ওই গাছটাই দেখিয়েছি। এবং কেটে নিয়ে এসেছি ডালটা, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার দেখুন, এটাকে আমি উল্টে দেখবো, এর ভিতরে যে আমার যে চারাটা হয়েছিল, এই সেই লেবুটা, যে লেবুটাতে আমরা গথিত করে দিয়েছিলাম, একটু ফুলে বড় পাড়া হয়ে গেছে, জল ঢুকেছে 50 দিন ধরে, তার অবস্থা এরকম হয়েছে। দেখুন, এবার আমি একটা টবে আমি গাছটাকে, যে গাছটা আমি এতদিনের ফল পেলাম, সে গাছটাকে আমি গথিত করে দিচ্ছি এবং প্ল্যান্টিং করে দিচ্ছি। এই দেখুন বন্ধু, এইভাবে আমি একটা গার্ডেন সয়েলের মধ্যে আমি গাছটাকে আমি গথিত করে দিচ্ছি। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল, ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখুন, আমটা পাকা দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিলাম লাস্টের পাকা আমটা। খোদা হাফেজ।